বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে সমুদ্র কাঁকড়া আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো চলো আজকে আমরা সুন্দরবনের কাঁকড়া কিনে নিয়েছি। কাঁকড়াটাকে আমার দিদি কেটে ধুয়ে পরিষ্কার করে দিক, তারপরে কি রেসিপি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কাঁকড়া কিনেছি, তোমাদেরকে তো দেখালাম। চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কী বানাচ্ছি সেটা বলে দিই। আর বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। চলো সুন্দরবনের সমুদ্রের কাঁকড়া এই যে একজন ধরে নিয়ে যাচ্ছিলো, ওর থেকে কিনেছি 100 টাকা দিয়ে। তো আজকে আমি এই কাঁকড়ার একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো অল্প ঘি হয়েছে, 4টে কাঁকড়া, বেশি না। তার জন্য উপকরণ কি কি নিয়েছি দেখিয়ে দেই। কাঁকড়ার ঝালের জন্য এখানে আলু আগে থেকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন একসঙ্গে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আগে থেকে জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, হলুদ আছে আর নুন আছে। চলো তাহলে রান্নাটা আমি শুরু করি। রান্নাটা সর্ষের তেলে করব। এই যে আগে থেকে গ্যাস ধরিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁকড়াটা ভাজার জন্যে। চলো কাঁকড়াটাকে আগে ভেজে নেই। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে কাঁকড়াটাকে আমি আগে ভেজে নেব। কাঁকড়াটাকে আমি কাটতে পারি না, মারা কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। দেখতে পাচ্ছ কাঁকড়াটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কাঁকড়াটাকে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি কাঁকড়া ভাজার তেল আছে, ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। চলো পেঁয়াজ আর এইটাকে ভেজে নিই। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, ওর মধ্যে এই যে ডুমো করে রাখা কাটা আলুটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজের সঙ্গে আমি আলুটাকে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তোমাদেরকে বারবার একটাই কথা বলি, খারাপ লাগে যে আমি একা ক্যামেরাটা ফোনটা ধরে করি, একটু কাঁপে, আর তাছাড়া কড়াটাও পুরো আসে না। এখানটা এত শর্ট জায়গা, মানে কেউ এসে দাঁড়াবে সে জায়গাও নেই। আর ঘিয়ের মধ্যে এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আগে থেকে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি, আর নিয়ে নিচ্ছি হলুদ। চলো এবারে পেঁয়াজ আর এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। চলো আর একটু কষিয়ে নেই। এবারে এই যে ঘিটাকে দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো মশলাগুলো তোর মধ্যে নিয়েছি, তোমরা দেখলে। চলো এবার এটা একটু হালকা ভেজে নেই, তারপরে জল দিয়ে দেবো। এই সব কিছু তো ভালো করে দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। চলো এবার চাপা দেবো, সিদ্ধ হয়ে গেলে তারপরে কাঁকড়াটাকে দেবো। বন্ধুরা, সবার কাছে আমার অনুরোধ রইল, তোমরা একবার হলেও বাড়িতে এরকম বড় কাঁকড়া পেলে ট্রাই করো। আমি যেভাবে বানাচ্ছি একদম খুব সাধারণভাবে, ঘরোয়াভাবে, একদম দুর্দান্ত লাগবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার একটু চাপা দিয়ে দিই। চলো বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দেখব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা কাঁকড়াটাকে আমি দিয়ে দেবো। এই যে ভেজে রাখা কাঁকড়াটাকে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আবারও বলছি, তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। গরম গরম এক থালা ভাত, এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না। যদি কাঁকড়ায় ঘি হয়, এটা কম দামি কাঁকড়া তো বেশি ঘি হয়নি।
আমার কাঁকড়ার ঝাল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। চলো নামিয়ে কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কাঁকড়ার ঝাল পুরো রেডি হয়ে গেছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম টেস্ট হয়েছে খেতে। তোমরা বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করো। এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না, গরম গরম ভাত এক থালায় এমনিতেই উড়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও ছাড়লে সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই। তো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে বাই।